হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আসলে তোমাদের সঙ্গে না অনেক দিন কোনো রেসিপি দেওয়া হয় না, তার কারণ হলো আমরা একটু ডায়েট করছি, সেই জন্য সেরকমভাবে রেসিপি কিছু বানানো হয় না, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। তো আজকে আমি সেই ডায়েট থেকেই একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। এটা হলো চটপটি চিকেন, আমি নাম দিয়েছি। আর এটা কিন্তু তোমরা চিকেন স্টার্টার হিসাবেও ব্যবহার করতে পারো। তো এখানে আমি 1 কেজির একটু বেশি চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি একটু গোলমরিচ গুঁড়ো, লবণ, বিট লবণ আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে 2টো বড়ো সাইজের পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি 2টো, আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি। দেখো, কড়াইতে আমি 1.5 চামচের মতো ঘি দিয়েছি। তোমরা চাইলে এটাতে কিন্তু বাটার দিয়েও করতে পারো, ঘি দিলে না স্মেলটা খুব ভালো আসে তার জন্য। আর এখানে দেখো, চিকেনটাকে আমি একটু ভাজা ভাজা করবো, আর এটা ঢেকে দেবো বয়েল হওয়ার জন্য। যেহেতু জল বেরোয় তার জন্য আমি ফ্লেমটাকে কিন্তু হাই করে রাখবো। তো দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। তো এইভাবে বারবার ঢেকে ঢেকে কিন্তু আমি চিকেনটাকে বয়েল করে নেব। দেখো বয়েল হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো, লো ফ্লেমে রাখবো না, এবার আমি হাই ফ্লেমে করে দিয়েছি। আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে যতক্ষণ না এই জলটা টেনে যাবে ততক্ষণ কিন্তু এটাকে আমি ভাজতে থাকবো। এবার দেখো, এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম পরিমাণে ঝাল দেবে। একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আরও একটু আমি এখানে কিন্তু গোলমরিচ অ্যাড করব। তো দেখো, এখানে আমার জলটা প্রায় টেনে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে রেখে দেবো। এরকমভাবে ভাজা ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি এবার একটু রসুন কুচি দিয়ে দেবো। তোমরা চাইলে কড়াইটা পরিষ্কার করে নিতে পারো, আমি ওই তেলটাই ইউজ করেছি। দেখো, চিকেন থেকে অনেকটাই কিন্তু আমার তেল বেরিয়েছে। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ঢেকে রাখবো যাতে সফট হয়ে যায়। বন্ধুরা, আমার গলার অবস্থাটা খুবই খারাপ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠান্ডা লেগে গেছে। তো এবার আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা চাইলে তোমরা চিকেনের সাথেও অ্যাড করতে পারো, আমি দিইনি। তার কারণ হচ্ছে অনেক সময় টমেটোর জন্য না টক থাকে, যেহেতু চিকেন অনেক সময় বয়েল হতে চায় না, তার জন্য। তো দেখো, এখানে কিন্তু সুন্দর সফট হয়ে গেছে সব কিছু। আর আমি এখানে একটু সয়া সস, আরও একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর অ্যাড করবো কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাও অবভিয়াসলি তোমরা ঝালটা সেরকমই দেবে। এটা কিন্তু পুরো একটা ডায়েটেরই রেসিপি, যেহেতু আমি এখানে কিন্তু একদমই তেল ইউজ করিনি, সামান্য পরিমাণ ঘি ইউজ করেছি, সেন্টটা সুন্দর আসে তার জন্য। তো দেখো, সুন্দরভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটুখানি চিনি জাস্ট টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য দিতে পারো। তো দেখো কত সুন্দর হয়েছে। আমরা এটা রুটির সাথে খেয়েছিলাম, তোমরা চাইলে সন্ধ্যে ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। চলো, টাটা।